আমরা আজকের উঠন বৈঠকটি সমাপ্ত করবো। ভাই যাই হোক, আপনারা বেশি হইহুল্লা করবেন না। যাই হোক, আমরা অধীর আগ্রহে সেই চাতক পাখির মতো আকাশের দিকে যেমন দৃষ্টি চেয়ে থাকে, আমরাও সেই মানুষদের জন্য দীর্ঘ সেই আসের নামাজ থেকে মাগরিব সমাগত পর্যন্ত অনেক মূল্যবান সময় নষ্ট করে সেই মুখখানা দেখার অধিক আগ্রহে আমরা বসে আছি। আমরা বেশি সময় আজকের এই অনুষ্ঠানটি করব না, যেহেতু পাশেই আমাদের এক আত্মীয় মারা গেছে। এখন আপনাদের সম্মুখে আগামী 2024 আগামী 29শে মে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনের পদপ্রার্থী আমার শ্রদ্ধাভাজন চাচা তানভীর ইসলাম সাহেব আজকে এই প্রধান বৈঠকের প্রধান অতিথি। আপনাদের সম্মুখে এখন তার নির্বাচনী বিষয় মূল্যবান বক্তব্য রাখবেন। আমি আমার শ্রদ্ধাভাজন তানভীর ইসলাম চাচাকে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লক্ষ্মীপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের আজকে যাত্রাপুর গ্রামের কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে সবার সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার মুরব্বীরা, যুবক ভাইরা এবং পদ্মার আড়ালে যারা আমার কথা শুনছেন মায়েরা, বিশেষ করে মঞ্চে উপস্থিত আছেন লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রথমেই বক্তব্যের শুরুতেই বিনয়ের সহিত ক্ষমা চাচ্ছি যে আজকে আমাদের এই অনুষ্ঠানের পাশেই আমাদের একজন প্রতিবেশী, যিনি কিছুক্ষণ পূর্বেই এই দুনিয়ার মায়া ছেড়ে ইন্তেকাল করিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি যেন মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। পাশাপাশি আসলে এই পরিবেশে খুব বেশি কথা বলার সুযোগ নাই, তারপরেও আপনারা আয়োজন করেছেন আজকে একটি আমাদের আগামী 29শে মে আটঘরিয়া উপজেলা পরিষদের নির্বাচন। সেই নির্বাচন উপলক্ষে আজকে আমাদের এই ছোট পরিসরে আমাদের কেন্দ্র কমিটি গঠন করা, যাতে আগামী 29 তারিখ পর্যন্ত এই কেন্দ্র কমিটি কিভাবে লক্ষ্মীপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে নির্বাচন পরিচালনা হবে সেই কমিটি সেটা নির্ধারণ করবে। পাশাপাশি এই কমিটি 29শে মে যে নির্বাচন, সেই নির্বাচনে কিভাবে ভোটার উপস্থিতি বাড়ানো যায়, সাধারণ ভাইদেরকে, সাধারণ মানুষদেরকে যাতে ভোট কেন্দ্রে আনা যায় সেই কাজ করবে। এই কেন্দ্র কমিটির মধ্য দিয়ে যারা আজকে কেন্দ্র কমিটিতে আসবেন, আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো আমার সে সমস্ত ভাইদেরকে যেন আপনারা মানুষের দ্বারে দ্বারে যায় ভোট ভিক্ষা করবেন, আপনারা মানুষের দ্বারে দ্বারে যায় ভোট প্রার্থনা করবেন, আপনারা মানুষকে বোঝানোর চেষ্টা করবেন যে এটা স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনে যাকে আমরা উপজেলা প্রার্থী বা উপজেলা নির্বাচিত করবো উনি আগামী 5 বছরের জন্য এই অবহেলিত আটঘরিয়ার উন্নয়নের জন্য কাজ করবেন। সেই জন্য আমি আজকে আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করবো যে সমস্ত ভাইরা আজকে এখানে নাম লেখাবেন তারা সেভাবে কাজ করার চেষ্টা করবেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, কারণ বিগত 5 বছর আগে আপনারা আমাকে লক্ষ্মীপুর ইউনিয়নের সহ আটঘরিয়া উপজেলায় প্রায় 12,000-এর অধিক ভোটে বিজয়ী করেছিলেন। আমি চেষ্টা করেছিলাম আমার কর্মের মধ্যে দিয়ে আপনাদের পাশে থাকা। আমাকে যখন যেভাবে ডেকেছেন আমি চেষ্টা করেছি আপনাদের পাশে সবসময় আসা। এই আসার মধ্যে দিয়েও এই অবহেলিত যাত্রাপুরের এখনো অনেক কাজ আমি শেষ করতে পারি নাই, কারণ আমাকে 5 বছরের জন্য আপনারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। সেই 5 বছরের মধ্যেই প্রায় 2 বছরের মতো বিশ্বের দরবারে যে করোনার মতো একটা প্রাদুর্ভাব ছিল, যেখানে একজন সন্তান তার বাবার জানাজায় যায়নি, একজন সন্তান তার ভাইকে দেখতে যায়নি, করোনার মতো খারাপ সময় আমরা পার করছি। সেই 2 বছরে কোনো কাজ আমি করতে পারি নাই। পাশাপাশি যে 3 বছর সময়টুকু পেয়েছিলাম আমি চেষ্টা করেছি সব জায়গায় উন্নয়নের ছোঁয়া যেন পৌঁছায়, উন্নয়নের কাজ যেন করতে পারি। আমি
কতটুকু কাজ করতে পেরেছি বা কতটুকু পারি নাই সেই মূল্যায়ন করবেন আপনারা। কারণ আপনারা জানেন যে আপনাদের কর্মের মূল্যায়নের মধ্যে দিয়ে এই যাত্রাপুর গ্রামে বিভিন্ন উন্নয়ন সাধিত হয়েছে। কারণ আমি যখনই এসেছি তখন এই যাত্রাপুরের মানুষ আমাকে বলেছেন যে ভাই আমাদের রাস্তাটা করতে হবে, আমাদের ব্রিজটা করতে হবে, আমাদের এই কাজগুলো দরকার। আমি চেষ্টা করছি আমার হৃদয় দিয়ে আপনাদের কথাগুলো শোনার, আমি চেষ্টা করেছি আমার অন্তর দিয়ে আপনাদের কথাগুলো শোনার। আমাকে রাত 12টা 1টা, আমি এমনও সময় আসছি যত রাতেই হোক এই যাত্রাপুরে আসতে মানুষ একসময় সন্ধ্যার পরে ভয় পেত। এই যাত্রাপুরে একসময় মানুষ সন্ধ্যার পরে থাকতে চাইতো না, কিন্তু আমি যখনই এসেছি একজন দুইজনের বেশি নিয়ে কখনোই আসি নাই। কারণ আমি মনে করেছি এই যাত্রাপুরের মানুষ আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে। আমি চিন্তা করেছি এই যাত্রাপুরের মানুষের হৃদয় আমার নাম আছে। কারণ এই যাত্রাপুরের মানুষগুলো তো আমাকে না হলে কখনোই এত বেশি বেশি ডাকতো না, এনারা ভালোবাসে হৃদয় তো আমাকে ডেকেছে। আপনারা আমাকে বিগত 5 বছর আগে ভোট দিয়েছিলেন। আমি আসলে যাত্রাপুর কেন্দ্রে কিন্তু প্রথম হতে পারছিলাম না, আমি যাত্রাপুর কেন্দ্রে কিন্তু দ্বিতীয় হয়েছিলাম। এইখানে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছিল, এতে আমার বিন্দু মাত্র দুঃখ নাই। উন্নয়ন করার ক্ষেত্রে কিন্তু আমি কখনোই যাত্রাপুরে আমি যে দ্বিতীয় হয়েছি সেই মানসিকতা আমার মধ্যে ছিল না। আমি সবসময় চেষ্টা করেছি যাত্রাপুর আমার একটা অবহেলিত গ্রাম, সেই যাত্রাপুর গ্রামে যেন আমি হাজির হই। আপনারা অনেক সময় অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পেয়েছেন, অনেক উপজেলা চেয়ারম্যানকেও পেয়েছেন। আমি এই 5 বছরে কিছু না হোক যাত্রাপুরের মাটিতে কিন্তু 30 বার আসছি, কিছু না হোক। এমন কোনো বার নাই যেখানে 1 বছর নাই যে বছরে 5 বার 10 বার যাত্রাপুরে আসি নাই। আমাকে যখনই রেখেছেন তখনই আসার চেষ্টা করেছি। ক্ষুদ্র ক্ষুদ্র শুধু একটি মাত্র রাস্তা যেটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, সেই রাস্তাটা এখন আমি শেষ করতে পারি নাই। রাস্তাটা অলরেডি আপনাদের প্রথম অংশটুকু টেন্ডারে আছে, বিদায় শেষ করতে পারি নাই। কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু আমি কিছু কাজ করেছি। যেমন আপনাদের এই যাত্রাপুরের বাজার থেকে এই যে আমাদের ভাইদেতলা ব্রিজ অভিমুখী যে হেরিম্বম রাস্তা, আমাদের তৎকালীন এমপি মহোদয় এই রাস্তাটা কিন্তু উনি দিতে চাই নাই। আপনারা এখানে যাত্রাপুরের আমাদের সাইকুল কাকারা আছেন, আমাদের সুবান কাকারা আছেন, ওনারা বারংবার আমাদের আফতাব চাচা এনারা কিন্তু আমাকে বারংবার যে এই করছে যে আমাদের রাস্তা লাগবে, আমাকে রাস্তা লাগবে। আমি শেষ পর্যন্ত যখন পাকা রাস্তা করতে পারতেছি না তখন আমাদের এমপি মহোদয় এই রাস্তাটা এই ইউনিয়নে দেয়নি, অন্য ইউনিয়নে দিতে চাইছে। আমি তার সাথে না পেরে দিনের পর দিন ঢাকায় চেষ্টা করে এই যাত্রাপুরে কিন্তু প্রায় 1/2 কিলোর অধিক রাস্তা, প্রায় 38 লাখ টাকা ব্যয় এরকম রাস্তা করাইছিলাম, করে নাই আপনাদের যাত্রাপুরে গুরুস্থানের বাউন্ডারি ওয়াল করাইছেন। আমি কিছুদিন পূর্বে আপনাদের যাত্রাপুরের মাদ্রাসা আমাকে দাওয়াত দিয়েছিলেন, আপনারা আমাকে বলেছিলেন যে আমাদের এই মাদ্রাসা মাঠে মাটি দেওয়ার দরকার। আপনারা বিশ্বাস করেন উপর আল্লাহ হাজির নাজির রেখে আমি বলতেছি একদিনও আমার জন্য এই মাদ্রাসা কমিটির কেউ আমার সাথে দেখাও করে নাই আর যে আমার মাটি ফেলাইতে হবে, কেউ বলেও নাই যে আপনি বলে গেলেন একটু মাটি ফেলান। আমি আমার নিজ দায়িত্বে নিজ গুণে 50,000 টাকার মাটি এই তো আজকে থেকে 2 মাস আগেই যাত্রাপুর মাদ্রাসা মাঠে পড়ছে না। কিন্তু মাদ্রাসা কমিটিকে আপনাকে বলে গেলাম, মাদ্রাসা কমিটি তো যা বলতে পারবে না যে আমার কাছে বলছে, আমি বলে গেছি শেষ। আমি ফেলাইলেও ভালো, না ফেলালেও মনে হয় মহা ভালো, তখন তো বলতে পারবে কই যাত্রাপুরে করে গেছেন কাম তো করেন না। এটা কিন্তু ঠিক না, চেষ্টা করতে হবে নিজেদের হৃদয় দিয়ে যা বলতে হবে। কারণ আমি তো বরাদ্দ পাই কম, সারা 8 ঘুরে উপজেলাতে কাজ করার চেষ্টা করতে হয়, তাই করতে হয় না। এর মধ্যে দিয়ে যেটুকু পারছি আমি আপনাদের দিচ্ছি। আমাকে কিন্তু আপনারা ভোটে বিজয় করছিলেন না, আমাকে কিন্তু আপনারা ভোটে দ্বিতীয় করেছিলেন, কিন্তু যাত্রাপুরের কাজের বিষয়ে আমার কখনোই মনে হয় না যে আমি এখানে পরাজিত হয়েছিলাম। আপনাদের যাত্রাপুরের ভাইদেতলা ব্রিজ আপনারা বললেন অনেক কষ্ট, আমি আমার ব্যক্তিগত আপনারা সরকারি উপজেলা যা দেখতে পারেন এই ভাইদেতলা ব্রিজ প্রায় 1.5 লক্ষ টাকার মতো দিয়ে যেখানে মানুষ চলতে পারতো না, আপনাদের এই ফসলের আগে আমাকে বললেন, আমি কিন্তু ব্যক্তিগতভাবে আপনাদের ব্রিজ রিপেয়ারিং করার ব্যবস্থা করছি। আপনাদের এই কারণে এই ব্রিজের উপরে আপনাদের গরু মারা গেছে, আপনাদের ফসল অনেক নষ্ট হয়েছিল, ছিল না। আমি কিন্তু কাজ করছি, আমাকে বলতে হয় নাই। সেই সঙ্গে সঙ্গে যে জিনিসটা টাকাটা গচ্ছা গেল বলতে পারেন, কয়েকদিন পর ব্রিজ ভেঙে ফেলতে হবে। কারণ আমি যখন রিপেয়ারিং করি ব্রিজটা দেখলাম এই সিজনে যেন ফসল আসতে পারে, এই জন্য ব্রিজটা আমি সংশোধন করলাম, রিপেয়ারিং করলাম। তার কিছুদিনের মধ্যেই আপনাদের প্রায় 56 লাখ টাকা ব্যয় এই ব্রিজটা অলরেডি পাস হয়ে গেছে। অলরেডি এই ব্রিজটা অন্তত আর মাসখানেক, কতদিন লাগবেই না, আর মাসখানেকের মধ্যে ঠিকাদার এই ব্রিজের কাজ শুরু করবে, অর্থাৎ ভাইদেতলা ব্রিজ। এই ব্রিজটা কি আমাদের দরকার না দরকার না?
তাহলে আমি এক নাগারে আপনাদের কয়েকটা কাজের কথা বললাম, বুঝি নাই? আমাকে আপনাদের মসজিদের জালসায় দাওয়াত দিচ্ছেন, গোরস্থানের জালসায় দাওয়াত দিচ্ছেন, স্পোর্টসে দাওয়াত দিচ্ছেন। আসিনা এরকম কোনো ঘটনা আছে? হয়তো বা এক আধবার আমি ঢাকায় থাকলে জরুরি কাজে, কারণ এই সমস্ত কাজ করার জন্য তো আমাকে ঢাকাও যেতে হয় নাকি। আমি দল মত নির্বিশেষে ওঠার চেষ্টা করছি। শুধু আওয়ামী লীগের লোক আমার কাছে প্রিয় বিষয়টা এমন না, শুধু বিএনপির লোক আমার কাছে প্রিয় বিষয়টা এমন না। কারণ এই আটঘরিয়ার সাধারণ কিশোর, শ্রমিক, মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এই মানুষগুলাই তো আমাকে ভর্তি উপজেলা চেয়ারম্যান। এই মানুষগুলার ভালোবাসায় তো আমি আজকে এখানে উপজেলা চেয়ারম্যান হয়েছি। কোন নেতা আমাকে উপজেলা চেয়ারম্যান বানায় নাই। তৎকালীন এই ইউনিয়নের চেয়ারম্যান ছিল, উনিও আমাকে কিন্তু আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান বানায় নাই। অনেক বড় বড় নেতা যারা, তারাও কিন্তু আমাকে উপজেলা চেয়ারম্যান বানানোর বিরোধিতাই করছে। কেউ ভোটের আগের দিন বিরোধিতা করছে, কেউ ভোটের দিন করছে, কেউ আরো আগের থেকে চলে গেছে। উপরে মহান রাব্বুল আলামিন আর এই আপনারা সাধারণ মানুষ যারা আছেন, এই আপনারাই কিন্তু আমাকে আজকে এই চেয়ারে বসিয়েছেন। আপনাদের দয়ায় আমি আজকে উপজেলা চেয়ারম্যান হয়েছি। কোন নেতার দয়ায় আমি উপজেলা চেয়ারম্যান হই নাই, আপনাদের মতো সাধারণ মানুষের দয়ায় আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি। যাত্রাপুরের মানুষ হয়তো আমাকে বিজয় করতে পারেন নাই, কিন্তু হৃদয় দিয়ে আমার জন্য দোয়া করেছিলেন বলে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি। আজকে 5 বছর আমি কাজ করেছি, চেষ্টা করেছি। আমার কোনো ছবি দেখবেন কোথাও নাই, আমার কোনো ছবি দেখবেন যে খাম্বার মাথায় নাই, আমার কোনো বিলবোর্ড দেখবেন না রাস্তায় গাছে লাগানো আছে। কারণ আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি, ওই গাছের মাথায় আর খাম্বার মাথায় ছবি দিয়ে মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করতে হবে হৃদয়ের মধ্যে দিয়ে। মানুষের মাথায় না থেকে যদি খাম্বার মাথায় থাকেন, খাম্বার মাথায় ভালোবাসা একসময় পড়ে যাবে, খাম্বার থেকে একসময় বিলবোর্ড পড়ে যাবে। কিন্তু হৃদয়ে যদি নাম থাকে, সেই নাম কখনো ভয় হবে না। আমি সেইভাবে কাজ করার চেষ্টা করেছি। আমিও মানুষ, হয়তো আমারও ভুল হতে পারে। আমার চলার পথে, আমার কাজের মধ্যে দিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে, আমাকে আল্লাহর রাস্তা করে ক্ষমা করে দিবেন। আমি আমার অনেক অল্প বয়সে, প্রায় 30 বছর বয়সে আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন। সেই দিনই আমি শপথ নিয়েছিলাম যে এই 5 বছর যদি আমি আটঘরিয়ার প্রত্যেকটি মেহনতি মানুষের সাথে মিশে না থাকি, তাহলে 8 থেকে 5 বছর পর যখন নির্বাচন হবে, আমার বয়স হবে 35। সেই সময় যদি আমি মানুষের সঙ্গে অহংকার করি, সেই সময় যদি আমি মানুষকে দুরাচরণ করি, তখন এই 5 বছর পরে 35 বছর বয়স থেকে আমার উঠার যে সিঁড়িটা, সেইখানে নিস্তব্ধ হয়ে যাবে। আমি সেইভাবেই চলার চেষ্টা করেছি। জানি না কতটুকু আপনাদের মন জয় করতে পেরেছি। যদি আমার কাজে, আমার কর্মে আপনাদের মনে আমার জন্য একটু জায়গা হয়ে থাকে, যদি আমার ভালো কাজের দ্বারা আপনারা একটু সন্তুষ্ট হয়ে থাকেন, আমি দয়া করে আপনাদের সঙ্গে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, আপনারাই আমার পিতার মতো, আপনারাই আমার মুরব্বী, আপনারাই আমার এই যাত্রাপুরের সবচেয়ে গণ্যমান্য, এবং এই যাত্রাপুরের সবচেয়ে আপনারাই নীতি নির্ধারক। আপনারা আমার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে যা ভোট চাবেন, আপনারা মানুষকে বোঝাবেন যে এই সন্তান কিন্তু আমাদের দাঁড়ে দাঁড়ে সবসময় আসছে। এই সন্তানকে আমরা যখনই রেখেছি, এই সন্তান কিন্তু তখনই যাত্রাপুরে এসেছে। আমি এটুকু বলতে পারি, আমার থেকে কোনো বেশি উপজেলা চেয়ারম্যান এই যাত্রাপুরের মাটিতে আসে নাই। আমি কোনো কিছু কৃপণতা করি নাই, আমাকে কোনো দলমত রাখার চেষ্টা করি নাই, আপনাদের ভালোবাসা কাঙাল হয়ে থাকার চেষ্টা করেছি। সেইখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আপনারা সেই ভুলটা আমাকে ক্ষমা করে দিবেন। পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করব, আগামী 29শে মে নির্বাচন, সেই নির্বাচনে হয়তোবা আমার এখনো প্রতীক হয় নাই, মোটরসাইকেল প্রতীক হতে পারে। আমি গতবারও মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয় হয়েছিলাম, এবারও মোটরসাইকেল প্রতীক চেয়েছি। 13 তারিখের থেকে প্রতীক নির্ধারণ হবে। আপনারা মানুষের দাঁড়ে দাঁড়ে যে আমার বোনদেরকে বলে আমার জন্য ভোটটা করবেন দয়া করে। আমি কথা দিয়ে গেলাম, আপনাদের যে সমস্ত কাজগুলো আমি করেছি, আমাকে কিন্তু আপনাদের যে স্যান্ডেল ক্রয় করতে হয় নাই, আমার কাছে ভিজে যে আপনাদের বুঝতে হয় নাই, আমি আপনাদের কাছে এসেছি। আমি বলে গেলাম এই যাত্রাপুরের মানুষের প্রাণের দাবি পাকা রাস্তা। আমি তার কথা দিয়ে গেলাম, আমি যদি উপজেলা চেয়ারম্যান হতে পারি, আগামী বছরেই, মানে আমার মেয়াদের মধ্যেই এই যাত্রাপুরের মানুষকে আমি পাকা রাস্তা দিয়ে হাঁটাবো। আমি কথা দিয়ে গেলাম, কারণ এই পাকা রাস্তা আর আমার চেহারার মধ্যে মিল আছে। পাকা রাস্তাও যেমন কালো, আমার চেহারাও কালো, নাকি বর্ষা? ঠিক না? এই জন্য আমি বুঝি যাত্রাপুরের মানুষ আমাকেও ভালোবাসে, এই পাকা রাস্তাকেও ভালোবাসে, কারণ তাদের পাকা রাস্তার খুবই সংকট। তাই সংকট না? এই জন্য আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি কোনো ওয়াদায় বিশ্বাসী না, আমি ওয়াদা করিও না। কারণ বিগত 5 বছর আগে আমি ভোট দিয়েছিলাম কোনো ওয়াদা ছাড়া। মানুষ আমাকে চিনতো না, জানতো না, ভোট দিছে, ভালোবেসে ভোট দিছে। এখন যেগুলো কাজ করছি, এই কাজের পর আমাকে কি আপনাদের বিশ্বাস আছে না নাই? আছে। আমি শুধু এটুকু বলি,
মহান রাব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করবেন, যে মহান রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদের ভালো কাজের গুলা সুন্দরভাবে সমাপ্ত করার তৌফিক দান করেন। আমার জন্য শুধু এটুকু দোয়া করবেন। আমি বলবো না আমার জন্য আপনারা উপজেলা চেয়ারম্যান বানানোর দোয়া করেন, আমার জন্য অমক বানানোর দোয়া করেন। দেখেন মহান রাব্বুল আলামিন যদি আমার কপালে লিখে রাখে, আর আপনারা যদি থাকেন, আটঘরিয়ার কোনো ষড়যন্ত্রকারী আমাকে নামাইতে পারবে না। পবিত্র কোরআনে সূরা আল ইমরান স্পষ্ট উল্লেখ আছে, উনি যাকে ইচ্ছা রাজ্য দেন, আবার যার কাছ থেকে ইচ্ছা এই রাজ্য ছিনিয়ে নেন। আমাকে উপজেলা চেয়ারম্যান আপনারা একবার বানিয়েছিলেন। মহান রাব্বুল আলামিন যদি আমার এই নসিবে আবারও লিখে রাখে, আর আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, কোন অপশক্তি আমাকে হারাতে পারবে না। আর যদি মহান রাব্বুল আলামিন কোনো কারণে আমি তাকে খুশি করতে না পারি, আপনাদেরকেও খুশি করতে না পারি, আপনারা সবাই মিলে আমার তুলে ধরলে বানাইতে পারবেন না, পারবেন? তবে আমাদের কর্ম থাকতে হবে, মহান রাব্বুল আলামিনের দরবারে আমাদের অনুরোধ থাকতে হবে, মহান রাব্বুল আলামিনের দরবারে বলতে হবে। পাশাপাশি এটা যেহেতু ভোট, এই ভোটের মধ্যে দিয়ে আওয়াজ ওঠে। আমি যদি রাত 8টা 9টা 10টার সময় একা একা যাত্রাপুরে আসতে পারি, তাহলে যাত্রাপুরে একটা চায়ের দোকানে আমার জন্য বলতে পারবেন না যে আমরা তানভীরে ভোট দিব? যাত্রাপুরের একটা বাজারে বলতে পারবেন না যে এই রাস্তাটা তানভীর করে দিয়ে গেছে? যাত্রাপুরের মানুষ যখন মাঠে থাকবেন বলতে পারবেন না ভাইজাতলা ব্রিজ তানভীর ঠিক করে দিয়ে গেছে? আমার কোনো এক ভাইকে যখন জানাজা নামাজে যাত্রাপুরের গোরস্থানে যাবেন, বলতে পারবেন না তানভীরের অবদান আছে যাত্রাপুর গোরস্থানে? এইগুলাই আমার উন্নয়ন। আমার কোনো বিলবোর্ড লাগবে না, আমার কোনো উন্নয়নের জন্য খাম্বায় কিছু ব্যবহার করতে হবে না। আপনাদের হৃদয়ে যদি আমি থাকতে পারি, সেটাই আমার জীবনে বড় সত্য কথা। আপনারা সকলেই ভালো থাকেন। আজকে আবার অনুরোধ করি, আমি জানাজা নামাজে থাকতে পারলে ভালো হইতো, কিন্তু আমি এইটা 2 নাম্বার প্রোগ্রাম, আরো 2টা প্রোগ্রাম আমার আছে। সেই চাঁদবা ইউনিয়নে যেতে হবে এবং আপনার মাঝখানে শিবপুর যাব। চৌবাড়ি একটা কেন্দ্র কমিটি করে এখানে আসলাম। খুব অল্প দিন সময় আছে, হয়তো বা ভোটের মধ্যে আরো একদিন আসবো। আপনাদের কাছে করজোরে বিনয়ের সাথে পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা যদি আমাকে সন্তান হিসেবে একটু জায়গা দেন, আমার জন্য আপনারা মন থেকে কাজ করেন। আমি কথা দিয়ে গেলাম, এই অবহেলিত যাত্রাপুরের বাকি কাজগুলো মহান রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে আমাকে করার তৌফিক দান করবেন। সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।